রাতারাতি কোটিপতি হওয়ার কাঁচা টাকার লোভ, আর সে লোভে পড়ে কিছু বান্ধবীদের নিয়ে শুরু করা হয় এক জঘন্য নিষিদ্ধ অপরাধমূলক কারবার। সামাজিক যোগাযোগ মাধ্যমের আড়ালে আবডালে ছড়িয়ে দেওয়া হতো পর্নোগ্রাফিক ভিডিও, আর পকেটে উঠত বিপুল পরিমাণ ডলার। একদিন কিংবা দুদিন নয়, আইন শৃঙ্খলার চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর ধরে চলছিল এই আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্য। কিন্তু সব হিসাব উল্টে গেল এক রাতের ঝটিকা অভিযানে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধরা পড়ল সেই চক্র যার পেছনে সত্যিটা জানলে আপনারও আটকে উঠতে হবে। ঘটনাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার হিরকপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে দিনের পর দিন চলে আসছিল এই অসামাজিক ও পর্নোগ্রাফি তৈরির আখড়া। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ হানা দেয় সেই আস্তানায়। হাতে নাতে গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা সহ 4 জনকে, যার মধ্যে রয়েছে মামুনি আক্তার, রাকিবুল হাসান রাকিব, রোজিনা খাতুন সাথী এবং মামুনুর রশিদ। একই সাথে উদ্ধার করা হয় ভিডিও তৈরি ও ইন্টারনেটে ছড়ানোর কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস। এজাহারের সূত্র বলছে, শুধু ভিডিও তৈরি নয়, সুপরিকল্পিতভাবে সেগুলোকে আন্তর্জাতিক ও দেশি প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে ডলার আয় করাই ছিল এদের প্রধান উদ্দেশ্য। আপাত দৃষ্টিতে সাধারণ জীবনযাপন করলেও আড়ালে এরা গড়ে তুলেছিল এক বিশাল অপরাধের জাল। কিন্তু পুলিশের সে সময় উপযোগী পদক্ষেপে মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের এই কোটিপতি হওয়ার স্বপ্ন। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কঠোর মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। গতকাল রাত্রে অভিযান করে পর্নোগ্রাফি অপরাধ সংক্রান্তে অভিযান করে 4 জনকে গ্রেফতার করছে, একজন পলাই গেছে এবং এর বিষয়ে সংশ্লিষ্ট আইনে আমরা মামলা দায়ের করে গ্রেফতারকৃত 4 আসামিকে ইন্টারনেটের অন্ধকার জগতে সস্তা জনপ্রিয়তা রাতারাতি ধনী হওয়ার এই প্রবণতা তরুণ প্রজন্মকে কোন ভয়াবহতার দিকে নিয়ে যাচ্ছে? এই ঘটনা যেন আবারও একবার সে বড় প্রশ্ন তুলে দিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের জিরো টলারেন্স অভিযানকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।